নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাব সায়েন্স সিটি। তো তার জন্য আজকে আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 12:50 একটা ট্রেন ছিল। তো ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে, যেহেতু তার আগের ট্রেনটা আমরা পাইনি, তো যেতে যেতে একটু লেটও হয়ে গেছে। আর আমরা কিন্তু দেখো ফাইনালি এসে পৌঁছেও গেছি। তো আসার পরে দেখলাম বেশ গরম লাগছে, তো ওই জন্য জ্যাকেট ট্যাকেটগুলো সব খুলে ফেলেছি, যেহেতু বিকালের দিকে ঠান্ডা শুরু হয়ে যায়। তো তখন কিন্তু আমরা পরে চলে আসবো, তো ওই জন্য আর কি ব্যাগে রেখে দিয়েছি। আর এই যে কর্তামশাই চলে গেছে টিকিট কাটার জন্য, মানে মানে এন্ট্রির টিকিট আর কি, ভেতরে ঢুকবো সেটার জন্য। তো এই যে মোটামুটি দেখো ঢুকছি, মানে সব সাইডগুলো দেখছিলাম। আর এটা না বেশ কয়েক বছর আগে আমি একবার এসেছিলাম, বিয়ের আগে আর কি। আর এই যে বরমশাইয়ের সাথে এবার ফার্স্ট টাইম আসলাম। আর এখানে এসে যে কি ভালো লাগছিল, তো কি বলবো আর, মানে কথাই প্রকাশ করা যায় না। আর এটা হচ্ছে দেখো রোপওয়ে, তো তিনটে দেখো চলছে একসাথে। তো আমার না এখানে উঠতে খুব ভয় লাগে, মানে রোপওয়ে চড়তে খুব ভয় লাগে, তো আমি কিন্তু ওগুলো মানে চড়ি না। আর সেই সাথে আমার ছেলেও কিন্তু চড়তে চায় না। আর দেখো এখানে সায়েন্স সিটিতে এখানে লেখা যে জায়গাটা আছে না, সেখানে দেখো প্রচুর ফুলের বাহার, মানে সমস্ত রকম, যেহেতু শীতের টাইম এখন, তো শীতের টাইমে তো প্রচুর ফুল থাকবেই। আর সায়েন্স সিটি বলে কথা, তো ফুল থাকবে না তাই কখনো হয়? তো দেখো চারিদিকে এত ফুলের সমাবেশ, কি বলবো। তো মাঝখানে আমি একটু দাঁড়িয়ে ফটোও শ্যুট করে নিলাম। আর দুষ্টুও খুব খুশি হয়েছে, মানে এরকম জায়গায় আজকে আসতে পেরেছে, যেহেতু ওকেও নিয়ে খুব একটা বার করা হয় না, আমরা তো খুব একটা বার হই না, আর ওকে নিয়েও খুব একটা বার করা হয় না। তো ও একটু বাইরে বার হলে পরে ও খুব খুশিও হয়। আর আমরা কিন্তু দুপুরের খাবার দাবার বাড়ি থেকে বানিয়েও নিয়ে এসেছি। আর সকালে তো খেয়ে এসেছি, আর দুপুরের জন্য হালকা পাতলা কিছু টিফিন নিয়ে এসেছি। তো এদিকে নিয়ে এসেছিলাম দুষ্টুর জন্য ম্যাগি, আর আমাদের জন্য এনেছিলাম ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছিলাম, যেহেতু একটু শুধুই খাওয়া হচ্ছে, যেহেতু ওর সঙ্গে কোনো মানে সবজি কি তরকারি আনা হয়নি। আর আমরা কিন্তু সায়েন্স সিটি পৌঁছে খুব একটা বেশি দেরি করিনি, মানে টিফিনটা সেরে নিয়ে তারপরে ভাবছি ঘোরাঘুরিটা করব। যেহেতু অনেকটা লং টাইম ধরে আর কি আমরা এসেছি, তো ওই জন্য আর কি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে ভাবছি সায়েন্স সিটিটা ঘুরে দেখব। যেহেতু আমাদের রাতও হয়ে যাবে ফিরতে ফিরতে, মানে লেট তো করে ফেলেছি অনেকটাই। আর যদি একটু সকালের দিকে আসতে পারতাম তাহলে তো আরেকটু বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, সময়টাও করে উঠতে পারিনি, বিভিন্ন রকম প্রবলেমের কারণে আর আসা হয়নি। আর আজকের দিনটা ছিল আমার ভাসুরমশাই চলে যাওয়ার দিন, তো উনি আজকে দিল্লি চলে যাচ্ছে, সেখানে একটু যাওয়ার ব্যাপার ছিল। যাও। আর এখন দেখো এই যে ভেতরে চলে এসেছি। আর এই যে ভেতরে এসে এগুলো দেখছিলাম সাইডে চারিদিকে। তো এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, আর এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে, মানে কি বলবো এই ফুলগুলো যে কি ভালোবাসি। তো এখানে ছিল, মানে কি বলবো, বাসন্তী কালারের ফুল, মানে পার্পল কালারের, আর ছিল হোয়াইট কালারের ফুটেছিল। আর ইয়েলো কালারের তো আমাদের বাড়িতেও আছে, তো আমি একটা গাছ এনে লাগিয়েছিলাম। আর সায়েন্স সিটিটা বেশ ভালোই লাগছিলো ঘুরে, সারাদিন থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো এখানে দেখলাম প্রচুর বাচ্চাটা খেলছে, আর আমার ছেলেও অনেকটা খেলাধুলো করছে এদিকে। তো ওকে বিভিন্ন রকম রাইডগুলো দেখাচ্ছে ওর বাবা, যে ক্লকগুলো, আর এখন ওকে একটু এই রাইডে চড়ানোর জন্য আমরা নিয়ে এসেছি। তো এই দেখো ওকে নিয়ে ওঠাচ্ছি আর কি, এই রাইডে ওঠাবো ওকে। তো ও একবার উঠে আর কি ভয় পেয়ে গেছে, আর নামতে পারছিল না, সেজন্য আর উঠতেও চাইছিল না। আর এখানে দেখলাম প্রচুর বাচ্চা আছে, তো সবাই খেলছে, মানে সবাই উঠছে, কিন্তু কেউ একবার দুবার করে উঠে আর উঠতে চাইছে না। তো এখানে যতটা সহজ মনে হচ্ছে, এখান থেকে নামাটা কিন্তু অতটা সহজ নয়। তো সেই জন্য দুষ্টু আর উঠতে চাইছিল না, একবার উঠে দেখো কীভাবে নামছে বাচ্চাগুলো। তো কোনো কোনো বাচ্চা একটু ভয় পেয়ে যাচ্ছে, তো ও আর কি প্রথম দিকে একটু সাহস নিয়েই উঠেছিল, কিন্তু দেখো নামার সময় কিন্তু মানে হিমশিম খেয়ে যাচ্ছে, দেখো কীভাবে নামতে হচ্ছে। আর এখানে বাচ্চাদের আসলে সমস্ত বাচ্চাদের আশা করি খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। আর এত স্বল্প মূল্যে এরকম বাজেটের মধ্যে মানে অন্য কোথাও ঘোরার জায়গা আছে বলে আমার কিন্তু খুব একটা মনে হয় না। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজ দেখো কি সুন্দর লাগছিল গাছগুলো, তো এখান থেকে মনে হচ্ছিলো একটু গাছে হাত দিতে দিতে যাই। তো আর কি, তো কর্তামশাই ভাবছে যে একটু ভিডিও বানিয়ে দেবো, যে হ্যাঁ দাও, তাহলে তো কোনো কথাই হয় না। তো ওই আর কি দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে ছেলে আর আমি, আর ওনার কাছ থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এবার চলে যাচ্ছি কিছু সায়েন্সের কিছু জিনিস দেখার জন্য, মানে বিজ্ঞানের কিছু জিনিস এর মধ্যে আছে, মানে কিছু বলে না, অনেক প্রচুর, মানে তো পরপর দেখতে দেখতে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো পরপর শুরু হচ্ছে এখানে। আর এই জায়গাটা তো নতুন একদম, তো আমরা কখনো এটা উঠিনি। তো আমার ছেলে আর কি মানে উঠতে চাইছিলও না, কিন্তু আমি একটু উঠতে চাইছিলাম, যেহেতু আমার একটু সমস্যা আছে, মানে শ্বাসকষ্ট হয়, তো বর্মশাই আর কি তুলতে চাইছিল না ওই জন্য।
যে মানে ওখানে একটা নোটিশ দেওয়া আছে যে কোনো রকম প্রবলেম হলে তারা এর মধ্যে উঠবে না। আর যেহেতু আমার মানে শ্বাসকষ্টের একটা প্রবলেম আছে, তো সেই জন্য আরকি কর্তামশাই রিস্ক নিল না। আর যেখানে এখানে প্রচুর কম্পন হয় আরকি, ভীষণ একটা আওয়াজও হয়। তো সেজন্য আমিও কিন্তু আর উঠলাম না। আর দেখো পুরো ভিক্টোরিয়াটা কিভাবে এখানে ক্লিপ করে নিয়েছে। তো সেটাও আমি একটু ফোনের মাধ্যমে ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর বিভিন্ন রকম এখানে সব সায়েন্সের জিনিসগুলো আছে। তো কি বলবো, পরপর দেখতে থাকো, আমার সাথে থাকো। আর আমি সমস্তটা কিন্তু তুলে ধরছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আশা করব আপনারাদেরও খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো।
আর এখন কিন্তু আমরা মানে বেরিয়ে যাব। তো আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, আজকে আর ঘোরাঘুরি করা যাবে না, রাতও হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো এবার একটু সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা কিছু টিফিন করব। তো তার জন্য চলে আসলাম যে পাপড়ি চাট খেতে। তো নিয়ে নিলাম পাপড়ি চাট, আর দুষ্টুর জন্য একটা নিয়েছি আর আমি একটা নিয়েছি। তো ওর বাবা আর খেতে চাইলো না, উনি একটু মানে চা খাবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর তারপরে ভাবছি শিয়ালদার থেকে কিছু মানে আর কি চিকেন টিকেন ওরা কিছু যা খায়, তো আমি তো আর ওগুলো খাই না, তো ওখান থেকে আর কি দেখবো। আর এখানে এখন টাইমটাও শর্ট আছে, তাড়াতাড়ি করে স্টেশন অবধি যেতে হবে। তো তাড়াতাড়ি এখান থেকে খেয়ে দিয়ে বার করে মানে বেরিয়ে পড়ছি। আর দেখো আমরা শিয়ালদা এসে বসলাম কিছুক্ষণের জন্য, আর এখানে চলে আসলাম কেএফসিতে। আর কেএফসির থেকে এই যে চিকেনটা নিয়ে নিয়েছে। আর যেহেতু এর জন্য আমরা একটা ট্রেন মিস করলাম। আর আমাকে দিয়েছিল বার্গার। তো বার্গারটা মানে আমি খেতে ঠিক চাইছিলাম না, যেহেতু আমার ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকটাই পেটটা ভরা ছিল। তো সেই জন্য আর কি কিছুটা খেয়েছি আর কর্তামশাইকে দিয়ে দিলাম। আর ওদিকে ওরা খাচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি বেশি খেলাম না, অল্প একটু খেয়ে রেখে দিয়েছি। আর ওরা খাচ্ছে বলে আমি বসে আছি। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।